আসসালামু আলাইকুম। পতনের পর থেকে সাধারণত বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করছে এবং সেই কর্মসূচিগুলো ঘোষণা করার মুখ্য যে উদ্দেশ্য সেটি হচ্ছে সাধারণত নেতাকর্মীদের উজ্জীবিত করা। কারণ পতনের পরে নেতাকর্মীরা সাধারণত অনেকটাই ভীতিগ্রস্ত এবং আতঙ্কিত হয়ে আছেন। তাদের মধ্যে দলীয় ভালোবাসা, দলীয় প্রেম যতটুকু বিদ্যমান, তা বাস্তব রূপে কতটুকু তারা প্রকাশ করছেন, এই বিষয়টি তুলনামূলকভাবে দেখার জন্য আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছিল এবং সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু উজ্জীবিত হয়ে সেই কর্মসূচি পালন করেছেন। তবে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো ছিল, সেই কর্মসূচি পালন করতে গিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির শিকার হয়েছে এবং এক পর্যায়ে তাদের সেই কর্মসূচিগুলো কিন্তু সম্পূর্ণরূপে তারা বাস্তবায়ন করতে পারেনি। এবং এর পরবর্তী থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু সাংগঠনিকভাবে তাদের কেন্দ্রীয়ভাবে কিংবা শীর্ষস্থানীয়ভাবে অনেকটাই নীরবতা পালন করছে। এখন হঠাৎ করে আওয়ামী লীগের এরকম চুপ হয়ে যাওয়ার পেছনে কি কারণ রয়েছে? এই নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়েছে। কারণ বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ যেটি কিনা কোনো প্রকার কিংস পার্টি নয়, যেটি মুক্তিযুদ্ধের প্রথম থেকে অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির প্রথম থেকে গণমানুষ দিয়ে তৈরি। এছাড়া বাকি যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু কিংস পার্টি। আর কিংস পার্টি বলতে সাধারণত আমরা যেটি বুঝি সেটির আবিধানিক অর্থ হচ্ছে রাজার দল। অর্থাৎ ক্ষমতায় গিয়ে যে দল তৈরি করেন রাজা মহাশয়, সেই দলকেই কিন্তু সাধারণত রাজার দল বা কিংস পার্টি বলা হয়। এক্ষেত্রে বিএনপিও কিন্তু এক প্রকার কিংস পার্টি, জাতীয় পার্টিও কিন্তু এক প্রকার কিংস পার্টি। কারণ এই দুটি দলও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সাধারণত তারা যখন ক্ষমতায় এসেছিল বা তারা যখন প্রথম ক্ষমতা আসন পায় তখন কিন্তু তাদের দল গঠিত হয়েছিল। সেই হিসাবে একমাত্র দল আওয়ামী লীগই কিন্তু কিংস পার্টি নয়। যাই হোক, এই কিংস পার্টি নিয়ে অন্য সময় আলোচনা করা যাবে। যে বিষয়টি নিয়ে প্রকৃতপক্ষে কথা বলছি বা বিশ্লেষণ করার চেষ্টা করছি সেটি হচ্ছে আওয়ামী লীগ হঠাৎ করে কেন নীরব হয়ে গেল? কোনো ধরনের সাড়া শব্দ নেই, কোনো ধরনের আন্দোলন নেই। অনেকে ভেবেছিল যে বোলডোজার কর্মসূচি পরবর্তীতে ধানমন্ডি ৩২ পুরানোর পর আওয়ামী লীগ প্রকৃতপক্ষে আরো কঠোর কর্মসূচি দিবে এবং সেই কর্মসূচি হয়তোবা কোনো ধরনের প্রতিবিপ্লব ঘটাবে কিংবা ইউনূস সরকার, অর্থাৎ আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে যাকে বুঝি, তার পতন ঘটাতে অনেকটাই সক্ষম হয়ে যাবে আওয়ামী লীগ। কিন্তু বাস্তবিক রূপে আমরা দেখতে পাচ্ছি এই যে ধানমন্ডি ৩২ পোড়ানো থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ঘরবাড়ি ভাঙচুর করার যে একটি অভিযান পরিচালিত হয়েছিল মব কর্তৃক, এরপর থেকে কিন্তু আওয়ামী লীগ প্রকৃতপক্ষে অনেকটাই শুনশান নীরব বা শুনশান নীরবতা পালন করছে। এর পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম নম্বরে যে কারণটি কাজ করছে সেটি হচ্ছে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত নৈরাজ্য নাশকতা এবং বিভিন্ন বিষয়ে দমন নিপীড়ন রোধের জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধের জন্য অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে। সুতরাং আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কোনো ধরনের কর্মসূচি দিচ্ছে না বা কোনো ধরনের দলীয় কাজকর্মের জন্য নেতাকর্মীদের বর্তমানে আহ্বান করছে না। এর অন্যতম কারণ হচ্ছে এই ডেভিল হান্টে যেন আওয়ামী লীগের তৃণমূলের যে সকল নেতাকর্মীরা দলের নিবেদিত প্রাণ এবং দলের চেইন অফ কমান্ড হোক কিংবা দলীয় কোনো প্রোগ্রামের আহ্বান করা হোক, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন এবং সেই কর্মসূচি পালন করবেন। আওয়ামী লীগ প্রকৃতপক্ষে চাচ্ছে না বর্তমানে এই ডেভিল হান্ট কর্মসূচির অপারেশনের মাধ্যমে সেই সকল নেতাকর্মীদের হান্টের শিকার করতে। সুতরাং এখানে তারা তৃণমূল নেতাকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে অনেকটাই নীরব ভূমিকা পালন করছে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি এখানে কাজ করছে
সেই বিষয়টি হচ্ছে, আমরা সাধারণত এই যে আওয়ামী লীগের আন্দোলনগুলো দেখলাম বা আন্দোলনের ডাক দেওয়ার বিষয়গুলো দেখলাম, এই বিষয়গুলো নিয়ে সাধারণত আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের বিভাজন সৃষ্টি হওয়ার একটি গুঞ্জন কিন্তু আমরা বিভিন্নভাবে লক্ষ্য করেছি। এবং অনেকেই কিন্তু বলতে শুনেছি যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা সাধারণত দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে থেকে দেশের ভেতরে থাকা তৃণমূল এবং যারা সাধারণত শীর্ষস্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ বিদেশে যেতে পারেননি, দেশের মধ্যে কোনো রকম আত্মগোপনে থেকে বসবাস করছেন, দিনানিপাত করছেন, তাদেরকে সাধারণত বিপদের সম্মুখীন করে দেওয়া হচ্ছে এ সকল কর্মসূচির মাধ্যমে। সেই হিসাবে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে এই যে একটি মনস্তাত্ত্বিক চিন্তাধারা তৈরি হয়েছিল আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মধ্যে, এবং সেই চিন্তাধারা থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের বিভাজন নিয়ে কিন্তু এক ধরনের মতাদর্শ চর্চা হওয়া শুরু হয়েছিল। কিছু কিছু আওয়ামী লীগ নেতাকর্মীরা সাধারণত এই সময়ে এই ধরনের কর্মসূচির পক্ষে অবস্থান করছিলেন, আবার কিছু কিছু নেতাকর্মীরা বিদেশে থেকে নেতৃত্ব দেয়া এবং দেশে থেকে আন্দোলন সংগ্রাম করে বিপদে পড়ার যে বিষয়টি, সেই বিষয়টিকে কিন্তু এড়িয়ে গিয়েছেন বা তারা বিপক্ষে অবস্থান করেছেন। সুতরাং এই যে একটি বিভাজন মতাদর্শ তৈরি হয়েছিল, সেই বিভাজন প্রক্রিয়া ঠেকাতে আওয়ামী লীগ বর্তমানে তাদের এই কর্মসূচি অনেকটাই নীরব রেখেছে এবং দলীয় বা সাংগঠনিকভাবে তারা নীরব ভূমিকা পালন করছে। এরপরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু বড়সড় কোনো পরিকল্পনা করছে বা বৃহৎ কোনো পরিকল্পনা করছে। সেটি হতে পারে আন্তর্জাতিক রাজনীতির মাধ্যমে, সেটি হতে পারে তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতাকর্মীদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ করার মাধ্যমে, এবং এই কাজটি কিন্তু বর্তমানে নীরব অবস্থায় আওয়ামী লীগ পালন করছে, যার ফলশ্রুতিতে অনলাইন অফলাইন কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগ কোনো প্রকার কর্মসূচি আন্দোলন সংগ্রামের ডাক দিচ্ছে না। এবং পরবর্তীতে একটি বৃহৎ আন্দোলন হয়তোবা আওয়ামী লীগ ঘটাতে যাচ্ছে বাংলাদেশে, যার ফলশ্রুতিতে তারা বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। এবং দলের যে সকল বিভেদ রয়েছে, বিভাজন রয়েছে, দলীয় নেতাকর্মীদের মধ্যে যে সকল বিভাজন সমূহ সৃষ্টি হচ্ছে, তাদের সবকিছু গুছিয়ে, অর্থাৎ দলকে গুছানোর কাজে আওয়ামী লীগ বর্তমানে সময় দিচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির মাঠে আওয়ামী লীগ নীরব ভূমিকা পালন করছে। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আসন্ন যে নির্বাচন রয়েছে, আমরা দেখছি যে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে সাধারণত বেশ মতবিরোধ ইতিমধ্যে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিরোধী দল বর্তমানে যারা রয়েছেন বা আওয়ামী লীগ পরবর্তী বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং জামাতও কিন্তু কিছুটা স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে অনেকটা মতবিরোধের সৃষ্টি করেছে। কেউ প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচন পূর্বে যাচ্ছে, কেউ জাতীয় নির্বাচন যেটি রয়েছে সেটি পূর্বে যাচ্ছে। এখন এই বিষয় নিয়ে যে মতবাদ সৃষ্টি হয়েছে, সেই মতবাদটি কিন্তু আওয়ামী লীগ প্রকৃতপক্ষে খুবই সূক্ষ্মভাবে অবজারভেশন করে তারা কোন ফলাফলে যাবে সেটি নিয়ে কিন্তু তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরাও কিন্তু এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন, কারণ ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার জন্য শর্ত দিয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু বেশ কিছু শর্ত দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ প্রকৃতপক্ষে এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে এবং তারা কিভাবে স্থানীয় সরকার নির্বাচন কিংবা জাতীয় সরকার নির্বাচন যেটি পূর্বে হবে সেই নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়াও আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটির কারণে সাধারণত আওয়ামী লীগ বর্তমানে নীরবতা পালন করছে, সেটি হচ্ছে জনগণকে আওয়ামী লীগ বর্তমানে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতা করছে না, আওয়ামী লীগ কোনো ধরনের নিপীড়ন করছে না, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে না, কোনো ধরনের আন্দোলন কর্মসূচিও কিন্তু আওয়ামী লীগ করছে না। এবং যে সকল কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছে সেগুলোতেও কিন্তু আওয়ামী লীগ কোনো প্রকার নৈরাজ্য নাশকতা করেনি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সাধারণত
অনলাইন এবং অফলাইনে জনগণ প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সেবা না পাওয়ার জন্য নানা বিষয়ে ক্ষোভ জারছে এবং বিভিন্ন ধরনের মতামত কিন্তু তারা প্রকাশ করছে। এর মধ্যে একটি মতামত হচ্ছে, আমরা পূর্বেই ভালো ছিলাম, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে ভালো ছিলাম, এবং এই বিষয়টিকে আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে। এবং অনলাইনে যে সকল জনমত জরিপ সমূহ হচ্ছে, সেই সকল জনমত জরিপে কিন্তু আওয়ামী লীগকে মানুষ ভোট দিচ্ছেন এবং এই সকল জরিপে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। এই যে জনমত জরিপ রয়েছে, এই জনমত জরিপগুলোকে কাজে লাগিয়ে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কোনো প্রকার সহিংসতা, নির্যাতন, নিপীড়ন না করে জনগণের কাছে ভালো থেকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করে যেন জয়লাভ করতে পারে, সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য কিন্তু আওয়ামী লীগ বর্তমানে নীরব ভূমিকা পালন করছে। এখন প্রকৃতপক্ষে আসলে দেখা যাক, বা দেখার অপেক্ষায় থাকতে হবে আওয়ামী লীগ কতদিন নীরব ভূমিকায় থাকে এবং যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই বিষয়গুলো প্রতিফলন করে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ ভবিষ্যতে কোন দিকে ধাবিত হয়।